আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনেই সদরঘাটে গ্রেপ্তার হয়েছে। আমি যেখানে থাকি তার সদরঘাট খুব কাছেই। আমি যদি জানতাম অবশ্যই তাদের সাথে যে তাদের এই কট খাওয়া চেহারাটা অবশ্যই দেখে আসতাম। তো মূল কথা হচ্ছে এই যে সালমান এফ রহমান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর যাকে মনে করা হয় এবং প্রধানমন্ত্রী সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ছিলেন। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ম্যাক্সিমাম তিনি নিয়ন্ত্রণ করতেন, ব্যাংক খাতে নিয়ন্ত্রণ করতেন, ব্যাংক থেকে খেলাপি ঋণ নিয়েছেন, অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। একচ্ছত্র অধিপত্য, নিজের রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে নিজের ব্যবসাকে মজবুত করেছেন। কিন্তু এই ভদ্রলোক আপনারা জানেন গত রমজানেও উনি স্বয়ং কাবা শরীফে সম্ভবত অথবা মদিনা শরীফে হবে, কাবা শরীফেই সম্ভবত হবে, তো সেখানে লাস্ট 10 দিন রমজানের এতেকাফ করেছেন। এত বড়, ওনাকে দেখে মনে হবে যে দিব্যি একজন সাক্ষাৎ ফেরেশতা কিংবা একজন দরবেশ। উনি দরবেশ বাবা নামেই বাংলাদেশে বেশি পরিচিত। তো এই দরবেশ স্বৈরাচার খুনি হাসিনার প্রত্যক্ষ এবং খুব স্পষ্টভাবেই তাকে এককভাবে সমর্থন দিয়ে গেছেন এবং এই হত্যাকাণ্ডে তিনিও জড়িত। তিনি যদি নিজের ব্যবসা বাণিজ্যকেই যদি প্রতিষ্ঠিত করতে চাইতেন তাহলে তার তো রাজনীতিতে আসার দরকার ছিল না, কিন্তু তিনি রাজনীতিতে এসেছেন নিজের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যবসাকে প্রতিষ্ঠিত করা। কিন্তু এই যে এত প্রতাপশালী একজন মানুষ গতকালকে দাড়ি টুপি সব খুলে তিনি ভণ্ডামির বেশ ধরে খুব লুকোচুরি ছদ্মবেশে পালিয়ে যেতে চেষ্টা করেছেন। কিন্তু একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যে কোনো জালিম সরকার কিংবা জালিমের যারা দোসর আছে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জালিম সরকারের সহযোগিতা করে, তাদেরকে আল্লাহ তাআলা কখনোই ছেড়ে দেন না। এটা তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। পৃথিবীতে যত স্বৈরাচার ছিল তাদের পরিণতি হয়েছে খুব ভয়াবহ, এবং এই স্বৈরাচারের যারা সহযোগী ছিল তাদেরও একই পরিণতি হয়েছে। তারপরে দেখেন আইনমন্ত্রী সাবেক যিনি ছিলেন আনিসুল হক, এই ভদ্রলোক কি করেছে, ইনি আইনের বিভিন্ন মার প্যাসে এই সরকারের বৈধতার পথ দেখিয়েছে। ইনি ছাত্রদেরকে প্রথমে নানানভাবে হয়রানি করেছে এবং প্রত্যক্ষভাবে শেখ হাসিনাকে তার এই হত্যাকাণ্ডে সমর্থন জুগিয়েছে। কিন্তু তার এই শেষ রক্ষা হয়নি। তিনিও লুঙ্গি পরে বিভিন্ন ভং ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনিও পালিয়ে যেতে পারেন নাই। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে, এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে আরো অনেক আছে যে স্বৈরাচারের পতন করুণ ভাবে হয় এবং তার দোষর যারা আছেন তাদেরও পরিণয় খুব ভয়াবহভাবে হয়। কিন্তু এই ইতিহাসের একটা সবচেয়ে ব্যর্থতার জায়গা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, যার কারণে ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে, একই ঘটনা বারবার আসে। তো আপনারা আগামীতে যারা সরকার গঠন করবে বা আগামীতে যারা বাংলাদেশের ক্ষমতায় আসবে তাদেরকেও ঠিক এমন এদের দেখে শিক্ষা নেওয়া উচিত যে কেউ জুলুম করে পার পায় না, আল্লাহ কোনো না কোনোভাবে তাদেরকে পাকড়াও করে ফেলেন। আমরা এখন যেই দাবি জানাবো যে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার কেউ আর স্বৈরাচার তো দূরের কথা, স্বৈরাচারের দোষর হওয়ারও সাহস না দেখায়। এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনারা ভালো থাকবেন, পরবর্তী আবার কখনো আপনাদের সাথে দেখা হবে।